আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কিছু কিছু মানুষের ধারণা যে আমি অনেকই আজাইরা থাকি, তাই আমি অনলাইনে কাজ করি। তো এরকম না, আসলে ফ্যামিলি ছোট হলেও কিন্তু টুকিটাকি কাজ এরকম থাকেই। দেখুন একটা সকালে আমি কি আয়োজন করে নিয়েছি শুধুমাত্র একটা সকালে। তো এখন হচ্ছে আমি রুটিগুলি বানিয়ে নেব, আর সেই সাথে হচ্ছে কিছুটা পরোটা আমি বানিয়ে নিচ্ছি। আর আমি চুলার মধ্যে একটা ভাজি বসিয়ে দিয়েছি, আলু ভাজি, আর আরেকটার মধ্যে হচ্ছে আমি বৌয়া বসিয়ে দিয়েছি। তো একই কাজ, কিন্তু আমাদের একার না, সবারই ঘরে ঘরে এরকম কাজ থাকে। তবুও কিছু মানুষ ভাবে যে এখন একদম কাজ হালকা। আসলে এটা একদমই ভুল ধারণা। যদি সুন্দর এবং পরিপাটি হয়ে থাকা যায় তাহলে কাজ কখনোই কোনোদিনও কম হয় না। কাজকে সুন্দর করে আপন করে গুছিয়ে গাছিয়ে করে নিতে হয়। আপনারা হয়তোবা যারা রুটি বানান তারা অনেকেই জানেন যে রান্নাঘরে আসলে তাওয়ার গরমে আরও দ্বিগুণ গরম বেড়ে যায়। তো আমি এই সময়তে কিন্তু লাইভটা চালু করে দেই, আর লাইভটা চলতেই থাকে, আর সেই সাথে আমি রুটিগুলি বেলে নেই, আর হচ্ছে কমেন্টও কিন্তু পড়ে নেই। সবার কমেন্টের রিপ্লাই দেই, একটাও বাদ দেই না। যদি সবাই ঘুম থেকে উঠে যায় তাহলে একটু এদিক সেদিক চলে যেতে হয়, তবুও আমি সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং লাইভগুলো সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করি। তো জানি না কার কাছে কেমন লাগছে আমার এই ভিডিওটা। তো আপনাদের জন্যই এই সুন্দর করে আমি এই ভিডিওটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। তো আর আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করব, আমি কিন্তু বোয়াটা প্রথমে বসিয়ে দিয়েছি, তা না হলে অনেক লেট হয়ে যাবে আমার রুটি আর বোয়া একসাথে বানাতে গেলে। প্রথমে পানিটা চুলায় দিয়েছিলাম, এরপরে হচ্ছে ময়দাটা গুলিয়ে রেখে এক পাশের চুলায় বোয়া বসিয়ে দিয়েছি, আর এক পাশের চুলায় হচ্ছে আলু ভাজি বসিয়ে দিয়েছি। যারা রুটি খাবে তাদের জন্য ডিম থাকছে আর হচ্ছে আলু ভাজি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগতেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা হয়তোবা অনেকেই জানেন না, আপনাদের এই বোন সবার পাশে থাকে। আলহামদুলিল্লাহ, বোন আজ হোক কাল হোক সবার পেজে ঘুরে আসে খুব সুন্দর করে। যখনই রুটিগুলি বেলা হয়ে গিয়েছে, এখনই আমি ভাজতে শুরু করে দেব। আর বোয়াটাও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, সেই সাথে হচ্ছে আমার আলু ভাজিও কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো আমি পরোটাগুলি ঠিক এভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন একদম সব কিছু ভাজা হয়ে গিয়েছে, রুটি এবং পরোটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতের তৈরি রুটি এবং পরোটা বন্ধুরা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে বউয়া আলু ভাজি করেছি, তো অবশ্যই কমেন্ট করবেন।